সেরকম একটা জিনিস যে আমরা গুঞ্জন শুনছিলাম যে মুস্তাফিজকে আবারও টেস্টে নিয়ে আসা হতে পারে, আসলে কি এটা গুঞ্জন, এরকম বাস্তবতা কোনো? আমি তো চাই মুস্তাফিজ টেস্ট ম্যাচ খেলুক, কেন না? মানে আমাদের তো এত বোলার নাই। আমাদের তো ধরেন আপনি যদি হাতে গুনেন, আমাদের টেস্টে এবাদত, তাসকিন, শরীফুল, খালেদ খেললো লাস্ট সিরিজটা, রাহি, কিংবা এরপর আপনি বোলার করি, এরপর তো আমাদের বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মুস্তাফিজ। তো আপনি যদি এক্সপিরিয়েন্স বলেন, তার নৈপুণ্য বলেন, বা তার যে টেকনিক বা ট্যাকটিক্যাল ইস্যু, সেটা মুস্তাফিজ আমাদের সেরা। আমি বলছি না যে মুস্তাফিজকে এই জন্যও খেলা উচিত বাংলাদেশের টেস্ট ম্যাচে, কারণ আমি মনে করি যে আমাদের অন্য দেখেন আজকে তাসকিন ইনজুর, আমাদের মেইন একটা ফ্রন্ট লাইন বোলার ইজ ইনজুর, ওই সিরিজ খেলতে পারবে না। এখন যদি মুস্তাফিজ থাকতো, মুস্তাফিজ খেললে আমাদের একটা এক্সপিরিয়েন্স বোলার থাকতো, তাহলে টিমের ব্যালেন্সটা ঠিক থাকতো। শরীফুল যে কোনো সময়, কারণ তাসকিন আর শরীফুল দুজন এমন প্লেয়ার খুব ইনজুরি প্রন, তাড়াতাড়ি ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে আমাদের তো মুস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে ফিরে গেলে, কারণ এই 3 ফর্ম্যাট খেলা এখন ডিফিকাল্ট, কারণ এত পরিমাণ খেলা আসছে। তো এখানে সবাইকে বিরতি দিতে হবে। এটা তাসকিনের যেমন একটা ব্রেক দরকার, শরীফুলের ব্রেক দরকার। এবার যেহেতু একটা ফর্ম্যাট খেলে, আমরা ধরে নিলাম এবার টেস্ট ম্যাচে খেলবে, খালে টেস্ট ম্যাচে খেলবে, কারণ অন্য ফর্ম্যাট খেলে না। তো মুস্তাফিজকে এখানকে হেল্প করার জন্য হোক কিছু ম্যাচ আমার মনে হয় যে খেলা হচ্ছে, কারণ আমাদের মুস্তাফিজের মানের বোলার যখন তৈরি হয়ে যাবে, তখন হয়তো আমরা মুস্তাফিজকে এত প্রয়োজন হবে না। কারণ আমি এটা জানি যে সাদা বলে মুস্তাফিজ ইজ ডেঞ্জারাস, বাট আমরা তো এটাও জানি যে মুস্তাফিজ লাল বলেও ক্যান বি ডেঞ্জারাস। শুনুন ভাই, এই জায়গায় কি আমি একটু অ্যাড করবো কিনা, যে আপনি একদম ফ্রেন্ডলি যদি আপনি শেয়ার করেন, আপনি নিশ্চয়ই বুঝেন ব্যাপারটা। এটা তো আমার অনেক ইয়ে আছে। প্রেসিডেন্ট স্যার বাবুল ভাই বলেছিলেন যে 3 মাস আগে প্লেয়াররা যেটা চায় ওরা তালাপ করতে পারে, সেটা কিন্তু সিনিয়র প্লেয়ারদের খাতিরে বলেছেন, আমাদের সবার ক্ষেত্রে না। এখন যদি আপনি জয় বলে আমি ওয়ানডে খেলবো আর টেস্ট ম্যাচ খেলবো না, সেটা কি ঠিক হলো নাকি? ঠিক না। বা মুস্তাফিজের আসলে বয়স কত, বা কতদিন ধরে খেলছে? মুস্তাফিজ তো সাকিব না, বা তামিম না, কিংবা মাশরাফি না, বা মুশফিক না, যারা বাংলাদেশকে এত বছর ধরে 3 ফর্মেটে সার্ভিস দিয়েছে। সুতরাং মুস্তাফিজকেও সেটা বিবেচনা করে, দেশের জন্য খেলাটা ইম্পর্টেন্ট। যারা টেস্ট ম্যাচের মতো তো বুনিয়াদি ক্রিকেট কিছু তো নাই। অথবা আপনি যদি বলেন আলোর ঝলকানি, টাকা পয়সা, সেটা অথবা তো হোয়াইট বল ক্রিকেটে বেশি, কিন্তু লাল বল ক্রিকেটটা একটা বনেদি খেলা। এটা তো ক্রিকেট শুরু হয়েছে টেস্ট ম্যাচ দিয়ে। সুতরাং মুস্তাফিজ কেন খেলতে চান আমি জানি না। আমাদের সাথে মুস্তাফিজ সেটা শেয়ার করা উচিত বোর্ডের সাথে, আর এটা বোর্ড ডিকটেট করবে ওয়ার ইউ ওয়ান্ট প্লে, ইটস নট ইউ। ওয়াই? আপনি কি অফিসে বলতে পারেন যে আমি এই কাজ করবো না ওই কাজ করবো? কোনো অফিসার কি বলতে পারে? আপনি তো এমপ্লয়ি এখানে, হাউ ইউ ডিকটেট বিসিবি? বাট বিসিবিকেই তো ডিকটেট করছে ক্রিকেটার। না, সেটা তো সম্ভব না। এটা আমার মনে হচ্ছে সেটা আমি বললাম, স্যার যেটা প্রেসিডেন্ট যেটা বলেছিলেন সেটা কিন্তু শুধুমাত্র, কারণ তারা, আমরা জানি যে সাকিবের একটা ব্রেক দরকার। সাকিবের এইজ 35, বা তামিমদের এইজ হয়তো 34, 35, কিংবা 15-16 বছর টানা খেলছে, তারা খেলছে, ওদের তার একটা ব্রেক দরকার। দে ডিজার্ভ ইট। বাট লিটন দাস তো ডিজার্ভ করে না। লিটন দাস যদি এখন যদি সাকিব হইতো, তামিম হইতো, আমি বলতাম লিটন দাসও ডিজার্ভ করে। তা আপনাকে এটা মনে রাখতে হবে, যারা আমাদের ইয়াংস্টার, মুস্তাফিজ ইজ রাইট এজ টু প্লে ক্রিকেট। ইজ 26, 27। এখন একটা আমরা আমাদের ক্রিকেটের ভাষায় একটা ছেলে এখন কিন্তু পিক টাইম, মানে পাকছে আর কি, হাড্ডি মার দিয়ে ভাঙবে না, এখন রিস্ক কম এখন। সুতরাং আমরা মুস্তাফিজকে বলছিলাম যে তুমি বাংলাদেশের সব টেস্ট ম্যাচ খেলো। আমি চাই যে মুস্তাফিজ আপনি 6 থেকে 8টা টেস্ট ম্যাচ বছরে খেলা ওর উচিত, আমি মনে করি। সেটা করলে আমরা রোটেট করতে পারবো আমাদের। এখন যদি আমাদের দরকার একটা 12 জনের ফাস্ট বোলিং পুল, যারা 3 ফর্মেটেই পারফর্ম করতে পারবে, তা আপনি যদি সেরকম একটা হয়, তাহলে দেখবেন ঘুরিয়ে ফিরে আমরা কিন্তু সবাইকে দিতে পারবো। এখন আপনি অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার সাথে তুলনা করতে যান না বাংলাদেশকে, কারণ ওদের যেই পরিমাণ 140 কেস বলার আছে, সেটা বাংলাদেশে নাই। বা পাকিস্তানে যেটা আছে সেটা বাংলাদেশে নাই, এটা আপনাকে মানতে হবে। তো বাংলাদেশে আমাদের 140 কেস কারা বল করে? 4-5টা ছেলেই করে। তা টেস্ট ম্যাচে আপনি কি ধরেন 125-30 দিয়ে পারবেন না। আপনি যদি টেস্ট ম্যাচ জিততে, আপনাকে 140+ বলার দিয়েই বল জিততে হবে। তো এই জন্যই আমি মনে করি যে মুস্তাফিজের খেলা উচিত। মুস্তাফিজ কেন চায় না সেটা এক সময় আমি শুনেছিলাম যে বায়া বলের কারণে ও খেলতে চায় না, বাট এগুলো আমার মনে হয় না এগুলো আসলে কোনো এক্সকিউজ হতে পারে। আমার মনে হয় যে তাসকিনরা যদি খেলতে পারে, শরীফুলরা খেলতে পারে, ই নিড টু প্লে টেস্ট ম্যাচেস আসবে।